আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো ফজরের নামাজের পরে মাত্র তিনবার করে যদি আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনাকে হাত ধরে ধরে হাসতে হাসতে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এবং আপনাকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সহিহ হাদিস শরীফে এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, দোয়া করতে হবে, আমল করতে হবে। আমল যে যত বেশি করে তার জীবন তত বেশি সুন্দর হয়। যে যত বেশি আমল করবে তার জীবন তত বেশি সুন্দর হয়। কে চাই না আমরা? কে চাই না হাসতে হাসতে আমরা জান্নাতে প্রবেশ করি? আল্লাহ! আমরা প্রত্যেকে চাই যেন আমরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করি। আল্লাহ! আমাদের চাওয়া তো এটাই যেন আমরা জাহান্নামের আগুনে যেন না জ্বলে যাই। জাহান্নামের আগুনে যেন না জ্বলি। আমরা যেন ওই জাহান্নামের লাকড়ি না হই, যেখানে দাউ দাউ করে জ্বলতে থাকবে সবাই। চিৎকার আসতে থাকবে চতুর্দিক থেকে চিৎকার। চতুর্মুখী চিৎকার হতে থাকবে, বাঁচাও, বাঁচাও। কিন্তু কেউ তো শুনবে না। ফেরেশতারা বধির থাকবে, তারা ওখানে ফেলতেই থাকবে, ফেলতেই থাকবে। তারা কোনো কথা শুনবে না। কোনো মানুষ কেউ কোনো কথা শুনবে না। তাদেরকে আগুনে ফেলা হবে। আল্লাহ! কি কঠিন, ভয়াবহ একটা অবস্থা হবে সেই জাহান্নামের ভিতরে। আর কিছু অল্প কিছু আমলের কারণে যদি আমরা হাসতে হাসতে যদি আমরা জান্নাতে যেতে পারি, কতই না ভালো হয়। আর ওই জান্নাতের নিচ দিয়ে এর একটি প্রবাহিত ঝর্ণা পড়ে গেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা বয়ে যাবে, মধুর ঝর্ণা, দুধ মধুর ঝর্ণা এবং শরাবের ঝর্ণা, হাউজে কাউসারের ঝর্ণা বয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যা চাবেন মুহূর্তের ভিতরেই এটা হাজির হয়ে যাবে। আল্লাহ! এমন জান্নাতে আমরা যেতে চাই হাসতে হাসতে মাত্র কিছু সংখ্যক আমলের মাধ্যমে। আমরা যত বেশি দোয়া করব, আমল করব, আল্লাহ পাক তত বেশি আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক আমাদের উপরে শান্তি দান করবেন, আমাদের সুখ শান্তি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মূল। তিরমিজি শরীফের 2969 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে। শুধু দোয়াকে ইবাদত বলে তিনি ক্ষান্ত হননি, তিনি বলেছেন দোয়া ইবাদতের মগজ। দোয়া করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহু আকবার। এজন্য আমল করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আয়েশা, সবচেয়ে উত্তম আমল হচ্ছে ওইটা যেটা প্রতিদিন করা হয়। নিয়মিত যে আমলটা করা হয় এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং ফেভারিট, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে এটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি এই যে দোয়াটা যে কথা বলবো ফজরের নামাজের পরে যে ব্যক্তি ৩ বার এই দোয়াটা পাঠ করবে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। দোয়াটা কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। শেষ। আমি আবার বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা পড়বে। আমি আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1884 নম্বর হাদিস শরীফে রয়েছে। আবু দাউদ শরীফের 1529 নম্বর হাদিস শরীফে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যে এই দোয়াটা পড়বে, হযরত মুনাইজি রাদিয়াল্লাহু আনহুর আরেকটা হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সকালে বলবে এই দোয়াটা, তাকে হাত ধরে জান্নাতের পৌঁছাদার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদার হয়ে গেলাম। মুজামুল কবিরের 355 নম্বর হাদিস শরীফে এটা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ব্যক্তি হাসতে 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 সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই দোয়াটার পাওয়ার রয়েছে নিশ্চয়ই। এজন্য আমরা এই দোয়াটা পড়ব। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি সন্ধ্যার সময় সকালের সময় এই দোয়াটা পড়ে তার জন্য আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। আল আজকার এর 214 নম্বর হাদিস শরীফে এটা কিন্তু এসেছে।
হ্যাঁ, তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন যে, এক ব্যক্তি সকালে বিকালে ৩ বার করে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা পড়বে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যায় এবং তার নেকিগুলো বৃদ্ধি করে দেন। তিরমিজি শরীফের ১৭৬ নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা পেয়েছে এবং যে ব্যক্তি এটা পড়বে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এই ফজরের পরে ৩ বার আসুন এই দোয়াটা পড়ি। হাসতে, হাসতে আমরা জান্নাতে প্রবেশ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।